বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গ থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। হয় আমি করি না, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি না আমার পিতা মাতার খেদমত। জানো ওয়াইসাল কারণী কেমন নবীর আশেক ছিলেন? উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজির দান দান মুবারক শাহাদাত বরণ করেছিল। বন্ধুরা আমার, বাবাজিরা, আপনারা বলেন তখন কি কোনো গুগল সফটওয়্যার ছিল, ইন্টারনেট ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, মেসেঞ্জার ছিল, ইমো ছিল? কোন সফটওয়্যার ছিল না। উহুদের ময়দানে আমার নবীজির দান্ত মুবারক শাহাদাত বরণ করেছে। ওই সংবাদটা কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পেরেছিলেন। ইয়ামেন দেশের অন্তরালে ছোট্ট একটা নির্জন এলাকা করণ, এই করণ দেশে আমার নবীর একটা আশেক বাস করত, তার নাম ওয়াইস। এই ওয়াইস আল কারনী কাশফুল কুলুবের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন উহুদের ময়দানে আমার নবীর দন্ত মুবারক শহীদ হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই কাশফুল কুলুব এমনিতেই হয় না। কাশফুল কুলুব যদি করতে হয় অন্তর চক্ষুটারে পরিষ্কার রাখতে হবে। কারণ গুগল সফটওয়্যার বানানোর আগে, ইন্টারনেট বানানোর আগে আমার আল্লাহ একটা সফটওয়্যার সৃষ্টি কইরা এমন একটা জায়গার মধ্যে ফিটিং করেছেন, প্রত্যেকটা আদম সন্তানদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে লাতিফায়ে কালব। কি বলা হয়? এই সফটওয়্যারটার নাম হচ্ছে লতিফায়ে কালব। এটা জন্মের পরে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার থাকে, কিন্তু নারী পুরুষ যখন 12 বছর ওভার হয়, ছেলে হোক মেয়ে হোক, 12 বছর ওভার হইলে আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে বাজান। এই 3 ধরনের নফসানিয়তের মধ্যে একটা কঠিনতম নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া মানুষ যখন আস্তে আস্তে পাপের দিকে ডাইভার্ট হইয়া যায়, পাপ করতে করতে এই আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হইয়া যায়। অন্ধকার কালবটা টিক্কার মতো কালো হইয়া যায়। আর কালবটা যখন অন্ধকার হইয়া যায় তখন মানুষের দিল মরে যায়। তখন মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না, আঘাত করতে দ্বিধা করে না, ওজনে কম দিতে দ্বিধা করে না, ঠকাইতে দ্বিধা করে না। কারণ তার দিল তো মরে গেছে, অন্ধকার হয়ে গেছে। যেরকম ভাবে দেখবেন মোবাইল ফোনে ভাইরাস ঢুকলে মোবাইলটা অচল হয়ে যায়, তখন এই মোবাইলটারে আবার ওপেনিং করার জন্য রিস্টার্ট দিতে হয়, ভাইরাস নির্মূল করতে হয়। কথাগণ ঠিক কিনা? ভাইরাস দূর করতে হইলে কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া এটারে ফ্লাশ দিতে হয়, রিস্টার্ট দিতে হয়, তারপরে দেখবেন মোবাইলটা আবার ওপেন হয়। ঠিক তদ্রুপ ভাবে বান্দার কালবের মধ্যে গুনার কারণে যখন ময়লা জমে থাকে, এই কালবের মধ্যে বেশি বেশি করে আল্লাহ নামের জিকির দিয়া আঘাত করতে হয়, বেশি বেশি নবীর দুরূদ শরীফের আমল করতে হয়। দুরূদ শরীফের আমল করতে করতে দেখবেন এই অন্ধকার কালবটা যখন জিন্দা হয়ে যাবে, কালবটা যখন পরিষ্কার হয়ে যাবে, চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, মুমিন ব্যক্তিরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, কাশফুল কুলুবের মাধ্যমে তারা শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। ওয়াইস আল কারনী এমন ভাবে মওলার প্রেমে ফানা হয়েছেন, এমন ভাবে আমার নবীর গোলামি করেছেন বাজানো, তিনি কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পারলেন আমার নবীজির উহুদ প্রান্তরে দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে। টপ টপ করে চোখের পানি ছেড়ে ওয়াইস আল কারনী কান্দে গো, আমার নবী না জানি কত কষ্ট পাইছে। দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে।
নবীজির কষ্টটা কতটুক হয়েছে এটা ফিল করার জন্য, এটা বুঝার জন্য ওয়াইসাল কারণী প্রথমে নিজের উপরের পারি থেকে একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। মুখে মুখে আশেক বললে হবে না, মুখে মুখে নবীরে ভালোবাসি ভালোবাসি বললে হবে না। ওয়াইসাল কারণী দেখেন কি করলেন, প্রথমে উপরের পারি থেকে স্বজ্ঞানে স্বমস্তিষ্কে নিজের একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। খোলার পরে যখন রক্ত মুবারকটা ফিচকি মেরে বের হয়েছে, ওয়াইসাল কারণী কয় না জানি আমার নবী কত কষ্ট পাইছে, আমার নবীর না জানি কত কষ্ট হইল রে। ওয়াইসাল কারণী কই না, মনে হয় উপর থেকে নয়। তখন তিনি নিচের পারি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন, কয় না মনে হয় এটা নয়। এরপরে ভাইয়ের আমার উপরের পারি নিচের পারিতে যতগুলা দাঁত ছিল একটা একটা দাঁতে দইরা টানতে 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 রে আমার নবীর ভালোবাসায় নবীজির বিরহ বেদনায় নিজের 32টা দাঁত মুবারক কুরবান কইরা দিছে। আল্লাহু আকবার। या रसूल अल्लाह, पाया नबी को एक दांत पर उनको 32 घराना खोलोगे खोलोगे। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूलोगे भूलोगे। বাবাজিরা, ও যুবক বন্ধুরা রে, যেই আশেক যেই প্রেমিক নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক খুলতে পারে গো, ওই আশেকের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আসুন এবার সামনে যাই, আমার নবী ওই আশেকের জন্য কি হাদিয়া পাঠাইলেন একটু জানে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী পৃথিবীতে শুভাগমন করার পরে 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, সাহাবায়ে কেরামের মাজলিসে বসে রাসূল আলোচনা করতেছেন। প্রতিদিন আসহাবে সুফার মধ্যে বৈশা রাসূল আলোচনা করতেন, সাহাবায়ে কেরামকে তালিম প্রদান করতেন। দয়াল নবীর ওই মাজলিসের মধ্যে বসা ছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, শেরে খুদা হযরতে মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। অন্যান্য সাহাবায়ে কেরাম মাজলিসের মধ্যে বসা, হঠাৎ করে দেখা যায় আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। পৃথিবীতে তো এর চাইতে উত্তম পোশাক আর হইতে পারে না, ঠিক কিনা কোন? নবীজির পোশাক মুবারক নূরে ঝলঝল করতেছে। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া নবীজির কদম মুবারকে সালাম দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি উমর একখানা প্রশ্ন রাখতে চাই। মুস্কি হেসে আমার নবী বললেন, উমর কি বলবা? হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম জানতে চাই, যেই দিন আপনার বেসাল হবে, ইন্তেকাল হবে, নবী গো, আপনার বেসালের পরে এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কারে দান করব? হযরত উমর ভরা মজলিসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভেসালের পরে তো এই জুব্বার প্রতি সবারই একটা লোভ থাকবে, আমরা এটা কাকে দিতে পারি? নবী গো, আপনি বলুন, আমরা কাকে দেব? হযরতে উমর ভাবলেন উত্তরে নবী হয়তো বলে দিবেন, উমর তুমি নিয়ে নিও। আমার নবী উত্তর করেন নাই। একটু পরে শেরে খুদা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলীও জানতে চাই, আপনার যেই দিন ভেসাল হবে, আপনার এই জুব্বাখানা আমরা কি করব, কারে দান করব? আমার নবী কারো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। একটু পরে দেখা যায় দিনের নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। হযরত উমর ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
আমরা গোলামরা কি কোনো অন্যায় করে ফেলেছি? আমার নবী কয়, না ওমর, তোমরা কখনো ভুল করতে পারো না। হযরত ওমর ডাক দিয়ে কয়, নবী গো, আপনার চোখের পানি এইরকম ভাবে তো কখনো ঝরতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে কয়, ওমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে সেই ভাগ্যবান যার জন্য দয়াল নবী চোখের পানি ছাইরা কান্দে? এই ভাগ্যবান পাগলটা কে নবী গো, যার জন্য আপনি দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্দেন? তখন আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ওমর, আমার এই পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? আমার এই পাগলার নাম হলো ওয়াইস। বন্ধুরা আমার, বাবাজিরা, করণ দেশে থাকার কারণে তাকে বলা হয় কারণী, ওয়াইস আল কারণী। কারণী হলো এটা ওনার উপনাম, উপাধি, কারণ তিনি করণ দেশে বাস করার কারণে তাকে বলা হয় ওয়াইস আল কারণী। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, করণ দেশ তো আমরা চিনি না, আর এই নামের কাউকে তো আমরা কোনোদিন দেখি না, চিনি না। আপনার পাগল ওয়াইসকে তো আমরা কখনো দেখি নাই। আমার রাসূল বললেন, উমর, যদি কখনো তার সঙ্গে সাক্ষাৎ হয়, আমি নবীর পক্ষ থেকে তারে সালাম দিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য তারে দোয়া করতে বলবা। আর আমার এই জুব্বাখানা তোমরা কেউ নিয়ে এটা টানাটানি করো না। যদি আমার পাগল ওয়াইসের সাথে কোনোদিন সাক্ষাৎ হয়, তোমরা আমার পাগল ওয়াইসকে আমি নবীর পক্ষ থেকে এই জুব্বাখানা হাদিয়া দিয়ে আসবা। হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার এই পাগলকে তো আমরা কখনো দেখি নাই, তারে তো চিনিও না। রাসূল বললেন, সে করণ দেশে বাস করে। হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? একই নামের লোক তো এক গ্রামে অনেকই আছে। আপনাদের গোড়া দিয়া যদি উত্তর পাড়া আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়া একজন থাকতে পারে, পূর্ব পাড়া একজন থাকতে পারে, ঠিক না? তো হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? এই নামের তো অনেক লোক সেখানে থাকতে পারে। এখন প্রশ্ন হলো, ওয়াইস আল কারণীর সাথে আমার নবীজির কিন্তু সরাসরি কোনোদিন দেখা হয় নাই, হইছে? এমত অবস্থায় সাহাবায়ে কেরাম পরিচয় জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনমু কেমনে? এখন আপনারা বলুন, আমার নবী চিনাতে পারবে কি পারবে না? নবীজিরে এই ক্ষমতা আমার আল্লাহ দিছে কি দিছে না? আমার নবী কেমনে চিনায় এবার দেখুন। যার সঙ্গে কোনোদিন সরাসরি সাক্ষাৎ হয় নাই, আমার নবী কেমনে পরিচয়টা বলে দিচ্ছেন। নবীজি ডাক দিয়া কয়, উমর, আমার পাগল ওয়াইসকে যদি খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, এত সহজে সে তার নাম পরিচয় তোমাদের কাছে প্রকাশ করবে না। কিন্তু তাকে চিনতে হলে দেখবা তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, গোড়া দিয়ে বন্ধুরা, মনোযোগ মনোযোগ।
আমার রসুল যখন পরিচয় শনাক্ত করে দিছেন গো, হযরতে ওমর, হযরতে মাওলা আলী নবীর কথার উপর ঈমান আনলেন বিশ্বাস কইরা। তারা যার যার মতো করে আপন আপন বাড়িতে চলে গেলেন, আপন আপন হুজরাতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজির বিশাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে, নবীজির ইন্তেকাল হয়েছে। এখন আপনারা বলেন রসুল মরা না জিন্দা? এখন যদি কেউ প্রশ্ন করে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন, উত্তর দিবেন কেমনে? ঠিক না বে ঠিক? কেউ যদি বলে যে রসুল যদি জিন্দা নবী হন, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন, উত্তরটা দেওয়ান লাগতো না? এরকম সাধারণ কিছু প্রশ্ন করে অনেকে আপনাদেরকে আটকাই ফেলে। কথা কোন ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, এই বিষয়গুলো আমাদেরকে জানা প্রয়োজন। সাধারণ কিছু প্রশ্ন করে বাতিল ফেরকারা আমাদেরকে আটকিয়ে ফেলে, আমাদের ঈমানটাকে দুর্বল করে ফেলে। কই রসুল যদি জিন্দা নবী হন তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না, মাদ্রাসার মধ্যে যেতে হবে না। শুধু আকল দিয়া, বিবেক দিয়া যে আপনাকে প্রশ্ন করে যে বলেন রসুল জিন্দা নবী হইলে ওনার ইন্তেকাল হয় কেন, তার উত্তরটা দিবেন এইভাবে, সঙ্গে সঙ্গে তারে বলে দিবেন, আরে ভাই আপনি বলেন আমার রসুল কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? নবীজি কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক আছে? কারণ আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল। এখানে চিন্তার বিষয়, রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন আমার নবীর উপাধি। সুবহানাল্লাহ বলবেন না? আলামের বহু বচন আলামিন, আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে বোঝানো হয়। আমার আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয় যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। আরো সুন্দর বিষয় দেখেন, আল্লাহ তাআলা আপন হাবিবরে কেমনে ইজ্জত দেয়। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। ও বাজান, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? এই জন্য আমার আশিকি ভাই লিখছিল, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা? দুনিয়ার মোল্লা মুন্সি নবীর ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কেউ বাড়াইবারও সাধ্য নাই, কমাইবারও সাধ্য নাই। নবীর ইজ্জত, নবীর প্রশংসা বাড়াইয়া দিছেন কে? জোরে কোন কে? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই নবী শিক্ষা নেওয়ার জন্য আসেন নাই, বরঞ্চ শিক্ষা দেওয়ার জন্য আসছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবীর ভেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো, আমি আপনি যখন মারা যাই আমাদেরকে জানাজা দিতে হয়, ঠিক না বেঠিক? আমি আপনি যদি মারা যাই, জানাজার মাঠে নিয়ে ইমামতির মাধ্যমে মুসল্লিদের অংশগ্রহণে জানাজার নামাজ আদায় করিয়া, ফরজে কেফায়া জানাজার নামাজ আদায় করিয়া ওই মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয়, ঠিক না বেঠিক? আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। হ্যাঁ,
নীল আকাশের নিচে এমন একটা মায়ের সন্তান সহিহ সনদে একটা দলিল দিয়া প্রমাণ করেন যে আমার নবীর জানাজার ইমামতি করছেন অমুক ইমাম সাহেব, আমি তারে 10 লক্ষ টাকার একটা পুরস্কার দেব। বন্ধুরা আমার, বাবাজিরা, এমন কোন মায়ের সন্তান পয়দা হয় নাই যে বলতে পারবে নবীজির ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক সাহাবী অমুক ইমাম সাহেব। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার 10 লাখ টাকাও দিতে হবে না, মৌলভী সাহেব কিয়ামত পর্যন্ত দলিলও দিতে পারবে না। কারণ আমার রসুল হচ্ছেন বেনজির বেমেসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। কারণ আমার দয়াল নবীর জানাজার নামাজ পড়াইবার মতো যোগ্যতা সম্পন্ন ইমাম পৃথিবীর বুকে আমার আল্লাহ সৃষ্টি করে নাই। কথা কোন ঠিক কিনা? কারণ আমার রসুল সৃষ্টির আদি, সৃষ্টির অন্ত। এই জন্য কবি বলেছেন, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। এই দিকে কথা বললে কথা লম্বা হয়ে যাবে। রাত গভীর, মদিনার কামলিওয়ালা নবীর বিশাল মোবারকের পরে এখন নবীজির ওসিয়ত পালনের জন্য জুব্বাখানা সুন্দর করে ভাঁজ করে হযরতে ওমর মওলা আলীকে সাথে নিয়ে বললেন, চলুন আমরা সফরে যাই। কোন দেশে? ইয়ামেন দেশে। ইয়ামেন দেশের উদ্দেশ্যে তারা সফরে রওনা হলেন। হযরতে ওমর এবং শেরে খোদা মওলা আলী দুইজন তারা রওনা হইলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে সফর করতে। সুবহানাল্লাহ বলেন। জুব্বাখানা সাথে নিয়ে নিলেন, যেহেতু রাসূল বলেছিলেন ইয়ামেন দেশের অন্তরালে করণ দেশে পাগল ওয়াইস বাস করে, এই জন্য জুব্বাখানা সাথে নিলেন। তারা ইয়ামেন দেশের মধ্যে যাইয়া উপস্থিত হইয়া প্রতিদিন এক একটা মাজলিসের মধ্যে বৈশা তালিম দেন। কিন্তু করণ দেশের লোক আর পান না। কারণ ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ। যেমন বাবা নিকলি একটা উপজেলার নাম। এই নিকলি উপজেলায় এমনও কিছু গ্রাম আছে আপনারা গোড়াদিয়ার মানুষরা চিনেন না, আছে না? সব গ্রাম কি আপনারা চিনেন? কিছু কিছু অজানা গ্রামও তো আছে। করণ হচ্ছে একটা নির্জন এলাকার নাম, ইয়ামেন হচ্ছে প্রদেশের নাম। ভাইয়ার আমার, বন্ধুর আমার, হযরতে উমর প্রায় মাজলিসে বৈশাখ করণ দেশ তাল্লাশ করেন, কিন্তু লোকেশন পান না। হঠাৎ করে একদিন ইয়ামেন দেশে অনেক বড় একটা মাজলিসের মধ্যে বৈশা আলোচনা করতেছেন, লোক সমাগম একটু বেশি। হঠাৎ করে শেরে খোদা মওলা আলী ডাক দিয়া বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানে করণ দেশের কোন লোক আসেননি? আল্লাহর কুদরতে হঠাৎ করে দেখা যায় 2-4 জন লোক হাত তুলছে, হুজুর আমরা তো করণ থেকে আইছি। বন্ধুরা আমার, বাবাজিরা, করণ দেশের ঠিকানা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে উমর বলতেছেন, ভাইয়েরা আপনারা একটু সামনে আসেন। এরা মাজলিসের পিছনে ছিল। হযরতে উমর বললেন, একটু সামনে আসেন। এরা যখন সামনে আসলো তখন হযরতে উমর ডাক দিয়া বললেন, আচ্ছা ভাই বলেন তো, আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? এরা বেড়াইতে কো, না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। কিসে বাস করে না? হযরতে আলী বললেন, আচ্ছা এই নামের কাউরে আপনাদের এলাকায় চিনেননি? তখন এরা ডাক দিয়া কয়, হুজুর এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো লোক সমাগমে থাকে না, লোকালয়ের অন্তরালে আমাদের করণ দেশে নির্জন একটা জঙ্গল আছে, প্রায় সময় দেখি একটা গাইড কান্দে লইয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। হযরতে উমর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া বলতেছেন, ভাইয়েরা ওই পাগলটাকে আমাদের দরকার, একটু মেহেরবানি করে ওই পাগলাটার কাছে আমাদেরকে নিয়ে যাবেননি? করণ দেশের লোকেরা কই, হুজুর আমাদের দেশে এত মানুষ থাকতে পাগলারে খুঁজতেছেন কেন?
মুরব্বীর একটা কথা বলে, মানিকে মানিক চিনে, রতনে রতন, যে যারে চিনে সেই তারে কিনে। আব্বারে, এই গোরাদিয়ার মধ্যে গিয়া দেখেন এমন কিছু পাগল আছে, দেখতে হয়তো আমাদের কাছে তারে নোংরা মনে হয়, দেখতে হয়তো আমাদের কাছে তারে খুব সাধারণ মনে হয়, কিন্তু যায়া দেখেন এই গোরাদিয়ার পাগলাটাও আমার মৌলার সাথে এমন প্রেমের কালেকশন ফিট করে রাখছে, আমাদের চোখের সামনে হাঁটার পর আমরা তারে চিনতেছি না। আছে কিনা? এই জন্য মানুষের দিলে আঘাত দিবেন না, মানুষের মনে কখনো কষ্ট দিবেন না, কারণ মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ওই পাগলাটাকে আমাদের দরকার, একটু পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেননি? এরা কই, হুজুর পাগলা তো জঙ্গলার ভিতরে থাকে, আমাদের এলাকার কেউ জঙ্গলার ভিতরে ভয়ে যায় না। কেন? কই, হুজুর জঙ্গলার ভিতরে তো হিংস্র প্রাণী থাকে। ঠিক না বেঠিক? দেখেন দুনিয়া লোভী মানুষগুলা বাঘ সিংহরে ডরায়, আর আল্লাহর প্রেমের পাগল যারা, এদেরকে জঙ্গলার বাঘেও খায় না। ঠিক না বেঠিক? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাই একটু মেহেরবানি করে আমাদেরকে নিয়ে যাবেন নি? কয়, হুজুর আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু জংলা পর্যন্ত নিতে পারবো, ভিতরে যেতে পারবো না। হযরত ওমর বললেন, ঠিক আছে, আমাদেরকে অন্তত এই জায়গাটুকু পর্যন্ত নেন, পরে আমরা তাকে খুঁজে বের করব। পরের দিন তারা রওনা হয়ে গেলেন করণ দেশের উদ্দেশ্যে। রাত চলে গেল, সকালবেলা করণ দেশের উদ্দেশ্যে রওনা হইয়া যাইতে 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 গো, তারা যখন করণ দেশে গিয়ে উপস্থিত হইলেন, জংলার পারে যখন গেলেন, লোকেরা ডাক দেয়া কয়, হুজুর আমাদেরকে বিদায় দেন, আমরা ভিতরে যেতে পারবো না। তখন হযরত উমর বললেন, এই মুহূর্তে পাগলারে পাওয়া যাবে? তখন করণ দেশের লোকরা কয়, হুজুর এই টাইমই ওয়াইস পাগলা প্রায় সময় দেখছি জংলার ভিতরে আসা যাওয়া করে, এখন গেলে পাইতে পারেন। সঙ্গে সঙ্গে তাদেরকে ধন্যবাদ দিয়া হযরতে উমর মওলা আলীকে সাথে নিয়ে তারা দুইজন জংলার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে যাইয়া দেখে গো, ওয়াইসাল কারণী কেবলামুখী হইয়া সিজদার মধ্যে পইরা নামাজ আদায় করতেছে। ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। বাজানো, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়, নামাজ যদি নামাজের মতো না হয়, ওই নামাজ দিয়ে আত্মায় শান্তি আসবে না। কারণ বাবাজির আমার, বন্ধুর আমার, এজিদের গোষ্ঠীও নামাজ পড়ছিল, ইমাম হুসাইনও নামাজ পড়ছেন। এই আশুরার দিনে, 10ই মুহররমে, মহান আশুরার দিনে, আবার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন 72টা তীরের আঘাত, 34টা বল্লমের আঘাত, 41টা তরবারির আঘাত দেহ মুবারকের মধ্যে লইয়া রক্তমাখা শরীর মুবারকে যখন কারবালার ময়দানে শুয়ে রইলে, আসমান থেকে রক্তের ফোঁটা বর্ষণ হচ্ছে, গাছের সবুজ পাতাগুলা লাল হইয়া গেছে রে, মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল হইয়া গেছে। ঠিক আসরের টাইমে আজানের ধ্বনি শোনা যায়, মুয়াজ্জিন সাহেব বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমধুর আজানের ধ্বনি শুনে রক্তমাখা শরীর নিয়ে কারবালার ময়দানে হুসাইন শুয়ে আছেন। পাপিষ্ঠ সীমার এবং ইবনে জিয়াদ ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে বসা,
হুসাইন ডাক দিয়া কয়, আরে বেয়াদব, তোর সংবাদ তো 50 বছর আগে আমার নানা জান রাহমাতাল লিল আলামিন দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন 50 বছর আগেই বলেছিলেন কারবালার ময়দানে আমার হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে। তাহলে তুই তো পাপিষ্ঠ সীমার সেই জানোয়ার। হুসাইন বললেন, আরে পাগল, আমার একটু আসরের নামাজটা পড়ার সুযোগ দে। পাপিষ্ঠ সীমার ডাক দেয়া কয়, হুসাইন, তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। হেরাও নামাজি, হুসাইনও নামাজি, তাহলে নামাজি নামাজির মাঝে পার্থক্য আসেনিও। হুসাইন নামাজ পড়েছেন আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। ইয়েজিদের গোষ্ঠীরা নামাজ পড়েছে ইয়েজিদরে খুশি করার জন্য। কথা কোন ঠিক না বিঠিক? এই জন্য আব্বাজিরা আমার, লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখে। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে খারাপ জায়গা নাই, যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে। দেখবেন আল্লাহর ভয়ে না, মাঝে মাঝে হাট বাজারে গেলে মানুষের শরম কো, তখন মাথাটা নইয়া কয় না নামাজটা ফরন লাগবো। সমাজের ভয়ে, আল্লাহর ভয়ে না। আসেনি মিয়া? সমাজ রক্ষার কিছু নামাজি আছে, কথা কোন আছে না? এই সমস্ত লোক দেখানো ইবাদতকারী নামাজি গুলাকে আমার আল্লাহ জাহান্নামের সবচাইতে খারাপ জায়গায় নিবে। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। এই জন্য বাজাম, লোক দেখানো ইবাদতকারীকে আল্লাহ ভালোবাসে না। নামাজ পড়তে হবে কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নবীর মোহব্বত নিয়ে যারা নামাজ পড়বে, ওই নামাজ দিয়ে আত্মায় শান্তি আসবে। ওয়াইসাল কারণী দুনিয়া লোভী কোন নামাজি নয়, দুনিয়ার মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করেন নাই। তিনি নির্জন জঙ্গলার মধ্যে যাইয়া আমার মৌলাকে পাবার জন্য তিনি সিজদারত অবস্থায় হযরতে উমর পিছনে দাঁড়ানো, মৌলা আলী পিছনে দাঁড়ানো, নামাজ আদায় কইরা ওয়াইসাল কারণী যখন সালামটা ফিরাইলেন, পিছন থেকে হযরতে উমর তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইসাল কারণী কই, কিরে, এই জঙ্গলার ভিতরে তো কোনো মানুষ ডরে ঢুকে না, আমার মতো কোন পাগল ঢুকলো? পিছন ফিরে তাকাইয়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে লক্ষ্য করে সালাম দিয়েছে। সালামের জবাব দেওয়া ওয়াজিব। হযরতে ওয়াইসাল কারণী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম বিনিময় হয়ে গেল। এবার হাইটা হাইটা হযরতে উমর সামনে যাইলেন, গিয়া বললেন, ভাই কিছু মনে না করলে তোমার নামটা একটু জানতে পারি? তখন পাগল কয়, আমি আল্লাহর বান্দা। জিগাইছেন তোমার নাম কি? হোক, আমি আল্লাহর বান্দা। হযরত আলী বললেন, আরে ভাই, আমরা তো আল্লাহর বান্দা, বলো না তোমার নাম কি? তখন ওয়াইসাল কারণী কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। জিগাইতেছেন নাম, পরিচয় দেয় অন্যভাবে। সঙ্গে সঙ্গে হযরত উমরের মনে হয়ে গেল, আমার নবী কামলিওয়ালা তো বলেছিলেন এত সহজে সে তার নাম পরিচয় বলবে না। তাৎক্ষণিকভাবে দেখা গেল নবীজি বলেছিলেন তার ডান হাতটা মুঠ করা। সত্যি সত্যি দেখা যায় ওয়াইসাল কারণের ডান হাতটা মুঠ করা। আমার নবীর কথা সত্য না মিথ্যা? এবার সঙ্গে সঙ্গে হযরত উমর হাতের মধ্যে দইরা বললেন, পাগলা, তোমার হাতের মুঠটা একটু খোলো। মুঠটা যখন খুললো গো, আমার মদিনার কামলিওয়ালা নবী যেই চিহ্নের কথা বলেছিলেন, এই সাদা দাগটা সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে দেখা যায়। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। ভাইরে নবীর ইশকের পাগল যিনি, লেমের খনি, ঠিক কিনা? আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায়ে লেমের খনি।
আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, বন্ধু আমার নবীর দেওয়া চিহ্ন সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে দেখতে পাইয়া হযরতে উমর ডাক দিয়া কয়, পাগলা কেন এত লুকোচুরি করছো? জানোনি আমরা কোত্থেকে আসছি? মদিনা শরীফ থেকে আমরা দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট এসেছি। এ ওয়াইস, তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা রাসূল তোমাকে সালাম দিয়েছেন, নবীর সালাম গ্রহণ করো। এ ওয়াইস, নবী বলেছেন নবীর গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে। আর নেও তুমি ভাগ্যবান, নবীজির এই ব্যবহৃত জুব্বা মোবারকখানা রাসূল এটা তোমার জন্য বরাদ্দ রেখেছেন। ওয়াইসাল কারণী নবীর দেওয়া জুব্বা মোবারকখানা হাতের মধ্যে লইয়া টপ টপ করে চোখের পানি ঝরেতেছে, কান্না করতেছে। হযরত আলী ডাক দিয়া কয়, পাগলা আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তোমার খুশির দিন, আনন্দের দিন, ঠিক না ঠিক? কারণ তোমার কাছে আজকে পৃথিবীর সর্বোত্তম প্রেজেন্টেশন এসেছে, এও নবীর পক্ষ থেকে এই হাদিয়া পাইছ। বন্ধুরা আমার, কথা হলো সব কান্না কিন্তু কষ্টের নয়, কিছু কিছু কান্না আছে আনন্দের কান্না, ঠিক না ঠিক? কান্না দুই ধরনের, একটা কষ্টের কান্না, একটা আনন্দের কান্না। কারণ দেখবেন ছেলে মেয়েগুলা যখন ভালো পড়াশোনা করে, তখন যখন 1 বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যখন A+ পায়, গোল্ডেন পায়, আয়া যখন আব্বার কাছে কয়, আম্মার কাছে কয়, আম্মা আমি A+ পাইছি, গোল্ডেন পাইছি, দেখবেন এই খুশির সংবাদে মা বাবার চোখ দিয়া আনন্দের পানি চলে আসে, ঠিক না ঠিক? বা আমরাও যখন কোনো একটা খুশির সংবাদ পাই, অতি আনন্দে দেখবেন চোখ দিয়া পানি চলে আসে। ওয়াইসাল কারণে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেজেন্টেশন, পৃথিবীর সর্বোত্তম পুরস্কার পাইলেন আমার নবীর জুব্বা মুবারক। সুবহানাল্লাহ কইতেন না? এবার এটা নিয়ে যখন জড়াইয়া ধরলেন বুকের মধ্যে, হযরতে ওমর ডাক দিলেন, পাগলা নবীজি এই জুব্বা মুবারক গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বাখানা কারো গায়ে জড়ানো হয় না। হে ওয়াইস, একটু যদি জুব্বাখানা গায়ে দিয়ে আমাদেরকে দেখাইতা, আমরা খুব আনন্দ পাইতাম। কারণ নবীজি পরার পরে আজ পর্যন্ত এই জুব্বা কারো গায়ে জড়ানো হয় নাই, একটু জুব্বাখানা গায়ে দিয়ে আমাদেরকে দেখাও না। ওয়াইসাল কারণে ডাক দেয়া কয়, হুজুর জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দেন, আপনারা অপেক্ষা করেন, আমি জুব্বাখানা গায়ে দিয়ে আসি। সুবহানাল্লাহ কোন? উমর ভাবলেন যে একটা কাপড় চেঞ্জ করতে তো আর বেশি সময় লাগে না, ঠিক না ঠিক? হযরত আলীকে নিয়ে অপেক্ষা করলেন, ঠিক আছে আমরা অপেক্ষা করছি, তুমি কাপড়টা পাল্টাই আসো। ওয়াইসাল কারণী জুব্বা নিয়ে জঙ্গলার ভিতরে আবার ঢুকলেন, সিজদার মধ্যে পইরা ওয়াইসাল কারণী চোখের পানি ছাইরা কান্দে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে। ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কান্দা আমার আল্লাহরে কয়, আল্লাহ তোমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর পক্ষ হতে আমিও দম পাগলের জন্য একখানা হাদিয়া আসছে, ও মাবুদ তুমি যদি অনুমতি দাও তাইলে আমি জুব্বাখানা গায়ে জড়াইতে পারি। একটু পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। এখন দেখা যায় ওয়াইসাল কারণী অনুমতি পাওয়ার পরে ও সিজদা থেকে উঠে না, জুব্বাও গায়ে দেয় না। আল্লাহু আকবার কোন? ওরে প্রেম সেল মারিল কলি যায় ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যায়, সর্বঙ্গে বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে,
আরে দেখলো কত ডাক্তার আর যাই ওয়াইস করুনি পাগলাই প্রেম সেল মারিল কলিজাই। ও বন্ধুরে, অনুমতি পাওয়ার পর কয় জুব্বাও পরব না, সিজদা থেকে উঠব না। গায়েব থেকে আওয়াজ আসলো, কেন রে পাগলা কেন? ওয়াইসাল কারণে ডাক দিয়া কয় আল্লাহ, এই জুব্বা আমি কেমনে গায়ে দেই? এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াই? এই জন্য আল্লাহ, আমি এক শর্তে জুব্বাটা পড়তে পারবো, যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম কি দন লোকে বলে, চিনে না কোলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। হাই গো, প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমারে প্রেম শিখায়া, তুই আমারে প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া? আরে প্রেম ফাঁসি লটকায়া গলায় ওয়াসকুরুনি পাগলায় প্রেম সেল মারিল কলিজায়। খারাপ লাগতেছে বাজান, দেখছেন নি কেমন প্রেমের ফেস মারছে? কয় আল্লাহ, জুব্বা আমি পড়তে পারি এক শর্তে, যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ মাফ করো। আমার মওলা চিন্তা করলেন, ওয়াইসাল কারণে আমার হাবিব রে তো পছন্দ করে, তো ভালোবাসে, যাক তার উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। ওয়াইসাল কারণে কয় বাকিরা দোষ করছে কি? কয়েক হাজার ক্ষমা করলাম, বাকিরা দোষ করছে কি? আল্লাহু আকবার। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি, আমি পাপী ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। কথা কোন ঠিক কিনা? ওয়াইসাল কারণে ডাক দেয়া কয় আল্লাহ, বাকিরা দোষ করছে কি? দ্বিতীয়বার আমার আল্লাহ গায়েব থেকে আবার আওয়াজ পাঠাইলেন, পাগলারে, আমার হাবিব নবী মুস্তাফার জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি ক্ষমা করলাম। ওয়াইসাল কারণে কয় তাও মানি না। সুবহানাল্লাহ কন্যা। ওরে যাহার দনে হইলাম দনি, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার। তাই তো আমি শুইয়া থাকি, সংবাদ লই না দুনিয়ার। কথা কোন ঠিক কিনা? ওরে মুর্শিদেরও হাতে বন্ধু, সন্দুক পাশান আছে আমারে বুক, দারদারি নাই আমি তার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার। তাই তো আমি শুইয়া থাকি, সংবাদ লই না দুনিয়ার। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, ১ নম্বর ডাকের উত্তর আসলো, ২ নম্বর ডাকের উত্তর আসলো। ওয়াইসাল কারণে ৩ নম্বর ডাক দেয়া যখন সিজদার মধ্যেই পড়ে আছে, ২ জন লোক যে অপেক্ষা করতেছে মনে আসেনি? হযরত উমর বললেন, কিউ এত সময় তো লাগার কথা না, পাগলা গেল কই? কাপড় চেঞ্জ করতে তো এত সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? হযরত উমর বললেন, আলী চলেন তো দেখি পাগলা গেছে কই। তখন তারা ২ জন আবার জংলার ভিতরে ঢুইকা দেখেন ওয়াইসাল কারণে নামাজের মধ্যে সিজদারত অবস্থায় মওলার ধ্যানে পইরা কান্না করতেছে। হঠাৎ করে হযরত উমর ডাক মারলেন, ওয়াজ করুনি, এখনো কি জুব্বা পরার সময় হয় নাই? ডাক
ডাকটা দেওয়ার সাথে সাথেই ওয়াইসাল কারণী সিজদা থেকে উঠা ঘর ফিরে চাইয়া কয়, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না। কিন্তু ডাকটা না দিয়েও যে কোনো উপায় ছিল না, ঠিক না ঠিক? ওয়াইসাল কারণী কয়, হুজুর ডাকটা দেওয়া উচিত হয় নাই, কিন্তু এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে, ডাক না দিয়েও কোনো উপায় ছিল না। কারণ ওয়াইসাল কারণী এমন প্রেমের সাগরে ডুব দিছিল রে, আমার মৌলার প্রেমে এমন ডুব দিছিল, যদি ডাক না দিতেন তাইলে ভাইয়ের আমার বন্ধুর আমার ওয়াইসাল কারণী সিজদার মধ্যেই পড়ে থাকতেন, ঠিক না বেঠিক? আর আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ করে তাইলে আমার আল্লাহর তিনটা সিফতি নাম বাদ হইয়া যায়, একটা হলো রহমান, একটা হলো রাহিম, একটা হলো গাফফার। আল্লাহ যদি একবারে সবাইরে মাফ করে দেয় তাইলে তো এই তিন নামের আর পরিচয় নাই। গাফফার, রহমান, রাহিম, যেই তিন নামের গুণে আল্লাহ বান্দারে রহম করে, দয়া করে, ক্ষমা করে। এই জন্য কবি কয়, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। ও ভাই, বান্দা যদি গুনাহ নাই করে আমার আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য বাজানো আমরা হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, ব্যবহারের দ্বারা গুনাহ করি, এটাই স্বাভাবিক। আর এই জন্য গুনাহ মাফ করার জন্য রাত যখন 12টা ওভার হয়, দুনিয়ালোভী মানুষগুলা যখন ঘুমের ঘরে যায়, তখন দেখবেন তাহাজ্জুদ গুজার ব্যক্তিগুলা আরামের ঘুম হারাম করে দিয়া তারা মওলারে পাবার জন্য দুইটা চোখের পানি সাইরা সাইরা কয়, গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহ, আল্লাহ রহিম রহমান নাম হু আল্লাহ, ঠিক না বেঠিক? এই রকম ভাবে মৌলার জিকির দিয়া দেখবেন বুজুর্গ ব্যক্তিরা কান্দে। কারণ আমরা যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, দেখবেন সবাই আমরা নিজেকে গুনাহগার বলে স্বীকার করি। আর এই গুনার কথা চিন্তা কইরা বুজুর্গ ব্যক্তিরা দেখবেন আপন আপন খানকাতে বৈশা, আপন আপন দরবারে বৈশা, তারা দেখবেন রাত নিশিতে চোখের পানিগুলা সাইরা সাইরা কান্না করে। কেন জানেননি? আমার দয়াল নবী বলেছেন, আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হইল বান্দার দুইটা চোখের পানি। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি। তোমরা হাসবা কম, কানবা বেশি। আমার নবীজি কখনো অট্ট হাসি হাসেন নাই। আমার নবী কখনো দাঁত বের করে দিয়া হাসেন নাই। হাসি তিন ধরনের, অট্ট হাসি, মুচকি মৃদু হাসি, মুচকি হাসি, অট্ট হাসি, মৃদু হাসি, মুচকি হাসি। আমার নবীজি বেশি বেশি মুচকি হাসতেন, মাঝে মধ্যে মৃদু হাসতেন, কিন্তু অট্ট হাসি রসুল কখনো হাসেন নাই। সাহাবাই করম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অট্ট হাসি হাসতে আপনাকে কখনো দেখি নাই। তখন রসুল বললেন, তোমরা তো জাহান্নামের আগুনটা নিজ চোখে এখনো দেখো নাই। আমি রসুল যখন মেরাজে গিয়েছি, জাহান্নামের ভয়াবহতা, আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে কেমন শাস্তি দেন আমি নিজের চোখ দিয়ে দেখেছি। এই জন্য আমি কখনো হাসি না, অট্ট হাসি হাসি না। এই জন্য আমার নবী বলেছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি। তাই বলে যে হাসবেন না এটা নয়, হাসবেন, মৃদু হাসবেন, মুচকি হাসবেন। আমাদের দয়াল নবীজি কখনো অট্ট হাসি হাসতেন না। রসুল বলেছেন, আমার উম্মতরা যদি জাহান্নামের ভয়াবহতা একবার যদি নিজের চোখে দেখতে পাইতো, তাইলে দুনিয়াতে কোনোদিন আমার উম্মতরা দাঁত বের করে হাসতো না। এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা, আমার নবীজি বলেছেন, আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ হইল বান্দার চোখের পানি। কারণ আমাদের বাসা পানির মধ্যে যখন ঢেউ উঠে, পার থেকে দেখবেন ঢেউগুলা উপভোগ করতে আমাদের ভালো লাগে, লাগে না? কক্সবাজার কেন মানুষ যায়? সমুদ্রের ঢেউ দেখার জন্য। নদীর পারে মানুষ কেন গিয়ে বসে? নদীর ঢেউটা উপভোগ করার জন্য, ঠিক না ভাইয়ের আমার? সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ উপভোগ করতে আমাদের কাছে ভালো লাগে। আর আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লাগে বান্দা যখন চোখের পানি ছাইরা কান্দে,
আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে, তখন আল্লাহ কয় আমার বান্দা যখন চোখের পানি সাইরা কান্দে, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে, তখন আমার কাছে এটা সবচেয়ে বেশি পছন্দ হয়। যখন আমার বান্দাগুলা চোখের পানি সাইরা সাইরা কান্দে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার হাবিব নবীর উসিলায় আমার বান্দাদের তওবা কবুলকারী হয়ে যায়, তাদের উপর দয়াশীল হয়ে যায়। সুবহানাল্লাহ কম। বন্ধুরা আমার, বাবাজিরা, মূল আলোচনার মধ্যে চলে যায়। আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ করে, আমার আল্লাহর তিনটা সিফতি নাম বাদ হয়। একটা হলো রহমান, একটা রাহিম, একটা গাফফার। ঠিক না বেঠে? এবার হযরতে উমর বললেন, পাগলা রে, তুমি নবীজিরে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য কি রাসূল দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? এই কথা শোনার পরে ওয়াইসাল কারণী মাথাটা নিচু করে দিয়া কয়, হুজুর বিয়াদবি ক্ষমা কইরেন, আমি না হয় একজন নবীরে নাই দেখছি, আচ্ছা আপনারা আমার নবীরে দেখছেন নি? এটা হইন না। হযরত উমর হাসি মারলেন, আরে পাগল, দেখছি মানে আমরা তো আইলাম নবীর কাছ থেকে। প্রেমের পেশটা কেমনে মারে দেখেন। ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, যদি নবীরে দেখাই থাকেন, আচ্ছা বলুন তো আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? নবীজির কপালের ব্রু মুবারক গোলা জোড়া লাগাইলা ছিল না আলগা ছিল? কোনটা? এই কথা শুনতে ওই হযরতে উমর তিনি অবাক হয়ে গেলেন। মৌলা আলীর দিকে তাকাইয়া বললেন, আলী পাগলি এটা কি কইল? আপনারা বলেন, এই প্রশ্ন যে করতে পারে এটার উত্তর কি তিনি নবী দেখছে না দেখছে না? হযরত উমর গবেষণা করতেছেন, কি ব্যাপার, পাগলা জানলো কেমনে? তারা গবেষণা করতে করতে কলম হাতে নিয়ে ওয়াইসাল কারণে নবীর কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করিয়া ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনেননি? হযরত উমর ডাক দিয়া কয়, পাগলা এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। এ ওয়াইসাল কারণী, তুই তো কোনোদিন আমার নবীরে সরাসরি দেখলি না, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এরকম ছিল? পাগলা ডাক দিয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে গোলামরা যদি নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে, আমরা না যাইতে পারলেও মদিনার কামলেওয়ালা নবী আয়েশা গোলামরে দেখা দিতে পারে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই যে গোরাদিয়া গ্রামটা নদীর একটা মাঝখানে, গাড়ি ছাড়া চলা যায় না। আমার রসুল ইচ্ছে করলে গোরাদিয়ার প্রেমিকরে দেখা দিতে পারেনি? নবীর আসতে কোনো গাড়ি লাগবো? বিমান লাগবো? রকেট লাগবো? আমার নবী পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যেখানে নবীর যাওয়া অসম্ভব, কারণ দয়াল নবীর দয়ার সাগর, প্রত্যেকটা যাওয়াই সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াইসাল কারণী কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আশেকরা নবী দেখতে চাই, নবী গোলামদেরকে দেখা দিতে পারে। হযরত আলী বললেন, তোমার সব কথা মানলাম, একবারের জন্য তো যাইতে পারতা। তখন ওয়াইসাল কারণী কয়, হুজুর আমি ইতিপূর্বে আরো 3 বার গেছি, আমি মদিনা শরীফ ইতিপূর্বে আরো 3 বার গেছি, কিন্তু যেই কোনো কারণে নবীজির সাথে আমার দেখা হয় নাই। 4র্থবার যখন আবার প্রিপারেশন নিলাম, তখন রসুল আমাকে যাইতে নিষেধ করছে। এখান থেকে মেশকাত শরীফ প্রমাণ দিছে নবী আমার কেন নিষেধ দিলেন। বন্ধুরা আমার, এই জন্য রসুল নিষেধ করলেন, কারণ ওয়াইসাল কারণীর ঘরের মধ্যে ওনার গাইটের ভিতরে যে কান্দে লইয়া ঘুরতেন, এটার ভিতরে ছিল ওনার গর্ভধারিণী মা। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধু, ওয়াইসাল কারণের গাইটের ভিতরে মা অসুস্থ ছিলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, ওয়াইস
তুই আসার দরকার নাই, তোর মার সেবা কর, আমি রসুল আইসা তোরে দেখা দিয়া যাইমো। তার মানে প্রমাণ হয়ে গেল, সন্তান যদি মার সেবা করে, আমার নবী আইসা দেখা দিয়া যায়। গোড়া দিয়ার সন্তানরা যদি মার গোলামি করে, মার সেবা করে, আমার নবী দেখা দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গ থাকে। ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। হয় আমি করি না, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি না আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। কামলিওয়ালা বলেছেন, যেই ঘরে বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। আজকে আমরা কত সন্তান অসহায়। এই যে মাহে রমজান আসলো, গত বছর হয়তো কত সন্তান বাবারে সাথে নিয়ে সেহেরি খাইলাম, মারে সাথে নিয়ে সেহেরি খাইলাম, একটু পরে যখন সেহেরি পান করতে সন্তান গোলা বসবে রে, যখন দেখবে খাবারের টেবিলে বাবা নাই, কত সন্তান তার খাবারের স্পিরিট কমে যাবে, মনটারে বেজার কইরা বাবার কথা স্মরণ করে কানবে। যখন পাকঘরে যাইয়া দেখবে মা দুঃখিনী নাই, সন্তান গোলা টপ টপ করে কানবে, আহারে গত বছর আম্মা ছিল এবার নাই। যুবক বন্ধু, আজকের যেই মাহফিল, এই মাহফিল হওয়াতে আমরা যতটুক না খুশি, এর চাইতে বেশি খুশি আজকে এলাকার কবরবাসী রুহু। আমরা রুহুগুলাকে দেখি না, কিন্তু রুহুগুলা ঠিকই আমাদেরকে দেখতেছে। এই ছামিয়ানার নিচে আজকে এই রহমতের রাতে যারা বসে আছেন, কবরবাসী রুহুগুলা আমার আল্লাহর কাছে সম্মানিত। ওই রুহুগুলা আজকে আল্লাহর কাছে খুবই ইজ্জতবান, সম্মানিত। কারণ যেই রুহুগুলা তাকাইয়া দেখতেছে তার সন্তানগুলা নবী প্রেমের বাগানে বসে আছে, আমার আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ দেখো আমি যে দুনিয়াতে আওলাদ রেখে আসছি, আমার ছেলেটা, আমার সন্তানটা দয়াল নবীর বাগানে বৈশা দ্বীনি আলোচনা শুনতেছে, তখন আমাদের এই বসার কারণে তাদের কবরে যদি আযাবও থাকে আল্লাহ মাফ করে দিবে। আমি জানি না আমার মতো কতগুলা বাবা হারা এতিম এই জান্নাতের বাগানে বসে রে। যুবক, একটা সন্তানের কাছে পৃথিবীতে সবচাইতে আপন দুইটা বন্ধু আছে, যেই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। একটা বন্ধুর নাম হইল বাবা, আর একটা বন্ধুর নাম হইল মা। ঠিক না বে ঠিক? দেখবেন প্রায় সময়, আপনারা তো ভাটি এলাকার মানুষ, নদীর মধ্যে ঢেউ থাকলেও ছোট্ট ছোট্ট কুসানাও গোলা নিয়ে যখন জেলে বাবাটা যখন মাছ ধরতে যায়, তখন দেখবেন তার সন্তানটা নৌকার আগায় বসে। বাবা যদি নৌকার মধ্যে বসা থাকে, সমুদ্র পাড়ি দিতেও সন্তানের কোনো কষ্ট হয় না, তখন তার ভিতরে অন্যরকম একটা সাহস থাকে। তখন দেখবেন বইটাটা এমন জোরে টান দেয়, কারণ আব্বা তো বউ আছে। সাহসটা কেমন? কারণ বাবা তো মাথার উপর বটগাছের মতো ছায়া দিয়া থাকে। বাবার চোখের সামনে সন্তানটা যদি ঢেউয়ের মধ্যে ভাসতেও থাকে, ওই সন্তান একটা অবস্থা আস্থা রাখে যে আমার আব্বা নিজের জীবনটা দিয়ে হইল আমারে বাঁচাইব। কিন্তু যেই দিন বাবা নামক বটগাছটা মাথার উপর থেকে হারাইয়া যায়, সন্তানগুলা বড় অসহায় হইয়া যায়। আমি জানি না আমার মতো কতগুলা বাবা হারা এতিম আজকে এখানে বসছেন। একটু হাতটা তুলেন তো দেখি, কার কার বাবা দুনিয়াতে নাই? বাবা নাই কার কার?
হাতটা নামাইয়া দেন। অনেকগুলা হাত উঠলো যাদের ঘরে আজকে বাবা নাই। আমি একটা হতভাগ্য সন্তান, 26 বছর যাবত বাবা হারা এতিম সন্তান। আমরা 6টা ভাই বোন, 26 বছরের উপরে এই জবান দিয়ে বাবা ডাকতে পারি না। আর আমি এমন একটা হতভাগ্য সন্তান, যেই বয়সে আমি বাবার মুখটা হারাইলাম। আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা করার মতো যোগ্যতা তখন আমার ছিল না। আজকে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি। আমার কত মুরিদ মারা গেলে ওসিয়ত কইরা রাখছে, কয় আমার পিসা বুজুর না আসলে জানাজা দিও না। 64টা জেলার মধ্যে, অনেক জেলার মধ্যে লাশ নিয়ে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, যে পিসা বুজুর না আসলে জানাজা হবে না। লাশ 2 ঘন্টা 3 ঘন্টা সময় বসাইয়া রাখে। আমি যাই, আমি কত আমার মুরিদের জানাজা দেই, কত ভালোবাসার মানুষদের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু এমনই একটা পুরা কপাল না, নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। কিন্তু মাটারে নিয়ে এখনো গর্ব করি। আমার আম্মা এই বৃদ্ধ বয়সে এখনো আমার জন্য রাত 1টা 2টা 3টা পর্যন্ত সজাগ থাকে। আজকে যখন দুপুরবেলা বলছি আম্মা আমি যাইতেছি গা, আম্মা অবাক হয়ে গেছে গা, যে ওহুত আজকা সেহেরি, আজকা ফতন রোজা, তুমি কই যাও গা? আমি কইছি আম্মা কিশোরগঞ্জ নিকলি যাবো। আম্মা কহুত এটা তো হাওর এলাকা মনে হয়, ওই যে টেলিভিশনে দেখে। আমি কই জি আম্মা হাওর, কিন্তু গাড়ি যাইব, একটু জায়গা নৌকায় যেমন লাগবো। আম্মা কহুত তুমি তো সাঁতার জানো না, তাইলে কেমনি কি নদীর ঢেউ আসেনি? আমার আম্মা কই ফুত তুমি তো সাঁতার জানো না, নদীতে ঢেউ আসেনি। আব্বারে আমি কই না আম্মা এখন তো ঢেউ থাকার কথা না, কিন্তু আমি হবিগঞ্জ থেকে নিকলি পর্যন্ত আসতে গিয়া যতটা সময় লাগছে, এর ভিতরে 4-5 বার আমার আম্মা মোবাইলে রিংটোন বাজাইছে। ও ফুত কই আছো, কোন জায়গাতে আছো, রাস্তাটা ঠিক আসেনি, এলাকার মানুষগুলা ভালো নি। দেখেন মা কারে কয়, সন্তান যখন দূর আসছে, মার চোখের আড়াল হইছে, ওই মার ভিতরে ছটফট করতেছে, এলাকার লোকগুলা কেমন, মানুষটি ভালো নি, ফুট জায়গাটা ভালো নি, রাস্তাটা কেমন। আমি চিন্তা করলাম ঘরে তো আমার স্ত্রীও আছে, এই পর্যন্ত তো একটা বড় টেলিফোন দিয়ে খবর নিল না স্বামীটা কই আছে। কিন্তু আমার মা এই পর্যন্ত 3 থেকে 4 বার আমার মোবাইলে রিংটোন বাজাইছে। আমি ভাইবা দেখলাম যেদিন আমার মা দুনিয়া থেকে চলে যাবে গো, আমি সন্তানের খবরটা নিব কে? এই জন্য সব সময় কই মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ও বন্ধু, যার ঘরে মা আছে কোনোদিন ওই মারে কষ্ট দিবা না, যার ঘরে বাবা আছে কোনোদিন বাবার চোখের সামনে চোখ নিয়ে কথা বলবা না। কারণ একটাবার শিশুকালের কথা চিন্তা করুন, যেই দিন আমি বিছানায় প্রস্রাব করেছি, পায়খানা করেছি, অন্য একটা লোক আমার ঘরে ঢুকলে নাকে কাপড় দিছে, ওগো তোমার ফুতে পেশাব করছে, পায়খানা করছে, তাড়াতাড়ি সাফ করো। কিন্তু যেই মার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইছে, ওই মা দেখবেন নাকের মাঝে কাপড় দেয় না, আতর লাগায় না, রুমের ভিতরে এয়ার ফ্রেশনার দেয় না, 2 হাত দিয়া দেখবেন সন্তানের পেশাব পায়খানা মা পরিষ্কার কইরা ওই সন্তানটারে ঝকঝকা সুন্দর করে দেয়। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া
দয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। বাইরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে সাজায় নয়ন জলে রে, ওমার সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আবার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। ল্যাংরা আতুর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কোলে, এ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে, কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, এ ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও আমার গোড়া দিয়ার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, পায়ে হাত ধরে বলে যাই, কোনদিন মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। পায়ে ধরে বলে যাব, মার মনে বাবার মনে কষ্ট দিও না, নাইলে সব ইবাদত বিফলে চলে যাবে। পিসাব ধরে কোনো লাভ নাই যদি ঘরের মা বাপরে কষ্ট দেন। 4টা জিনিস মনে রাখবেন, স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেজমত, পীর মুর্শিদের সোহবত। ওলি আল্লাহর সোহবতে থাকবো, মা বাপের খেজমত করব, নবীর মহব্বত অন্তরে রাখবো, আল্লাহর ইবাদত করব। এই 4টা জিনিস সব সময় মনে রাখবেন। ইবাদত করব কার? অন্তরে মহব্বত থাকবে নবীজির, খেদমত করব মা বাপের, সোহবতে যাব ওলি আল্লাহর। আল্লাহর ওলিদের সোহবত না পাইলে আপনি ইহকাল পরকাল অন্ধকার। এই জন্য শিক্ষা অর্জন করতে গেলে বিদ্যালয়ে ভর্তি হতে হয়, ঠিক না বে ঠিক? জেনারেল বিদ্যালয় একটা আর তরিকতের বিদ্যালয় একটা। জেনারেল বিদ্যালয় হলো প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, কথা কোন ঠিক না বে ঠিক? আর তরিকতের একটা পাঠশালা হচ্ছে পীর মুর্শিদের দরবার, কথা কোন ঠিক না বে ঠিক? হে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বহে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়, ঠিক কিনা কন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পীর মুর্শিদের সোহবতে না গেলে ইহকাল পরকাল জানা সম্ভব নয়, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য হক্কানি ওলি আল্লাহদের সোহবতে যাবেন। আজকে সত্যি কথা বলতে আমার আসতে ইচ্ছে ছিল না, যে এই প্রথম রমজানে এই ভাটি এলাকায় আবার নৌকায় যেতে হবে। একবার ভাবছিলাম বক্তা একজন পাঠাই দিমুনি না কি করবো, এত দূরে যাব। হঠাৎ কইরা
আজকের যিনি সভাপতি শাহসুফি হজরত আব্দুল হালিম চিশতি পিসাব হুজুরের চেহারাটা চোখের সামনে বাইসা গেছে। কারণ এই ভদ্রলোক আমার মসজিদে গিয়া জুমার নামাজে আমার সাথে নামাজ পড়ে আমি দেখলাম মসজিদের এক কর্নারে বসা, তখন আমি বললাম আপনি এদিকে আসেন, পাশেই না বসাইলাম। তখন চেহারাটা দেখে মায়া লাগলো। উনি বলল যে বাজান আমার দরবারের মাহফিলটা দাওয়াত রাখেন। কোথায়? নিকলি।